الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. মহান আল্লাহ আমাদের প্রতি অনেক দয়া করেছেন। আহলুল হাদিসদের একটা জামাতবদ্ধ পরিবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। যারা কোরআন এবং সুন্নাহর অনুকরণ করে, মৌখিকভাবে দাবি করে, জীবনে বাস্তবায়ন করে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আনিত বিধানের উপরে পরিপূর্ণ আত্মসমর্পণের স্বীকৃতি দেয়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, তার করুণা, তার বিশেষ অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। আমরা আন্তরিকভাবে এই সালাফি মানহাজের সঠিক পথ পদ্ধতির অনুসারীদের সঙ্গে বসতে পেরেছি, আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার ইত্তেবা এবং ইতাআতের উপরেই নির্ভর করছে দুনিয়া এবং আখিরাতের সার্বিক সফলতা। সমস্ত বিজয়, সমস্ত জয়, সমস্ত সার্থকতা তার ইত্তেবার উপরেই নির্ভরশীল। রাসূলের ইত্তেবা ছাড়া কোনো জয় নেই, কোনো বিজয় নেই, কোনো সাফল্য নেই, না দুনিয়ায় না আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সব যুগের সব নবী রাসূলদের ক্ষেত্রে এ কথা আমাদেরকে উপলব্ধি করিয়েছে। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অল্প কিছু মানুষ আমরা আসছি, এভাবেই আমাদের সাংগঠনিক কাজ চলবে। হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো কারণ নেই, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা নিরাশ হই না, আমাদের পূর্বসূরীরা হননি, আপনারাই বা কেন হবেন? অল্প কজন মানুষ থাকার একটা বড় সৌভাগ্যের অধিকারী হবেন আপনি। আমরা গরিব একটা সম্প্রদায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দটা ব্যবহার করেছেন যে গরিব। গরিব মানে হচ্ছে দরিদ্র, টাকা পয়সা নেই এমনটা নয়। গরিবের সঠিক অর্থ হচ্ছে যাদের পৃথিবীতে প্রভাব প্রতিপত্তি কম, যাদের পৃথিবীতে খ্যাতি গোটা দুনিয়ার জুড়ে সমস্ত মানুষের কাছে বিরাট রণডঙ্কা তুলে যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত, এরকমটা নয়। যারা অল্প কিছু মানুষ আর আগন্তুকের মতো যারা পৃথিবীতে বিচরণ করে, হঠাৎ করে এসেছে, কেউ অত চেনে না জানে না, এইরকম কিছু মানুষকে আগন্তুকের শব্দ দিয়ে আমরা যেটা বোঝাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এরা হচ্ছে গরিব। এবং তিনি বলেছেন যে ইসলাম শুরু হয়েছিল গরিব কিছু মানুষকে দিয়ে, ইসলাম শেষ হয়ে যাবে কিছু গরিবকে দিয়ে। ফাতুবা লিল গুরাবাইল্লাযীনা ইয়াসলিমুনা ইযা ফাসাদান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে আমি ওই গরিবদের জন্য সুসংবাদ দিয়ে যাচ্ছি যারা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, গোটা মানব জাতি যখন ফাসাদে বিবর্ণ হয়ে যায়, নানা রকমের বিপর্যয়ে যখন জর্জরিত হয়, তখন তারা কি করে? মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলে, মানুষকে সংস্কার করে। শিরকে, বেদাতে, তাবিজে, কবজে, জিন ভূত ছাড়ানোর আখড়াতে, আর মরা খাওয়ার উৎসবে। আর সব মরা খেয়ে বেড়াতো এই এলাকায়, আজও খাচ্ছে। আমি যখন হুগলিতে প্রথম আসি, সব মুর্দাখোর। মানুষ মরলে কাতার দিয়ে মৌলবীরা দাঁড়িয়ে পড়তো, আসসালামু আলাইকুম, আপনার আব্বাজি মরে গেছেন, পিছিয়ে পিছিয়ে চোখের পানি ফেলতো, বলতো 40 দিনটা আমাকে দিয়ে করাবেন। এই দৃশ্য দেখে বড় হয়েছি, বিগত 25 বছর ধরে আছি। এই মরাখোরদের হাত থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিয়েছেন কোরআন এবং সুন্নাহর অনুসারীদের অক্লান্ত পরিশ্রমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুবা লিল গুরাবাইল্লাযিনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, গোটা মানব জাতি যখন জর্জরিত হয়ে যায়, তখন আমার উম্মতের অল্প কজন মানুষ, মুসলিমের কিছু মানুষ, তারা কি করে? ইসলাহ করে, কোনো পরোয়া করে না। সব ক্ষয়ক্ষতি খেয়াল খুশিতে পশ্চাতে যায় ফেলে, বন্ধুর কথা তাদের পদতলে ধরে মেলে, আনন্দ শত দল, সেই তো জীবন জয় গৌরবে হেসে ওঠে জন্ম। কোনো পরোয়া নেই, কে খেতে দিল আর নাই বা দিল। কত চাকরি চলে গেছে, কত মাদ্রাসা থেকে বের করে দিয়েছে, মাদ্রাসার মরা খাওয়ার অনুষ্ঠানে যোগ দিইনি বলে মাদ্রাসা থেকে কত লোককে বের করে দিয়েছে, ভালো ভালো আলেমদেরকে। অন্যায় বেদাতে মাথা নোয়ায়নি বলে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে। বেদাতি আখলাক আচরণ থেকে বিরোধিতা করেছে বলে, বেপরদার বিয়ে বাড়ি বলে এইসব হারাম বিয়ে বাড়িতে যাবো না, সেই জন্য তার ভাত বন্ধ হয়েছে। আলেম ওলামাদের কারা? তাদের পরিচয় হচ্ছে তারা গরিব, তারা আহলুল হাদিস। আজকের নয়, কোন যুগে জিয়া আল মাকদিসি বলে একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন। বইপত্র পড়েন, যারা বিরোধিতা করছেন তারাও পড়েন, আর যারা সমর্থন করছেন তারাও পড়েন। মানে নিজেদের আপনি হাকিকাত তো ভুল গিয়ে গায়ের ওপর ফসানা ইয়াদ রাহা, নিজের কথা ভুলে গিয়ে লোকের মাতমে মাতম করলে কি লাভ আছে ভাই? কি গো, লোকের মাতমে মাতম করছে, কীর্তন চালাইছে, কীর্তন করে কোনো লাভ নেই। জিয়া আল মাকদিসি বলেছেন যে আমি যখন সিন্ধু উপত্যকা তীরে তীরে ঘুরছি আমার ঐতিহাসিক বিভিন্ন ডেটা সংগ্রহের জন্য, তখন একদল মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। সুদূর মধ্যপ্রাচ্য থেকে তারা এসেছেন, তাদের কেতাবের বগলে আছে কোরআন আর কেতাব, ওরা কেতাব আর সুন্নাহ। তারা মানুষের কাছে কি করে? ব্যবসার নাম করে বিভিন্ন জায়গাতে ব্যবসা বাণিজ্য করে দুটো খায় দেয়, আর তাদের মুখে দুটি ভাষা, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। হুম ইউকালু আহলুল হাদিস, তাদেরকে আহলুল হাদিস নামে আখ্যায়িত করা হতো, আহলে হাদিস বলে তাদেরকে ডাকা হতো। আজকের কথা। সিন্ধু উপত্যকায় জিয়া আল মাকদিসি বলে একজন ঐতিহাসিক ছিলেন, তিনি ভ্রাম্যমান একটা ইতিহাস লিখেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন তাদের একটা মজলিস ছোটই হবে, বড় হবে না। বড় হয়, মদিনার খেজুর মিষ্টি হতে পারে, মদিনার কথা বাড়িতে তো খেজুর মিষ্টি হলে কি হবে ভাই? ওইসব কথাতে ব্যবসা বন্ধ হয়ে যাবে। যে এত দিনের ব্যবসা, 1-4 দিনের ব্যবসা, কাজে সেই সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, হয়ে গেছে। বহু জায়গাতে মানুষ নিন্দা বন্ধ করেছে। আলহামদুলিল্লাহ, আপনারা সৌভাগ্যবান। আমরা দাঁড়িয়েছি, এটা কোনো জমিয়তে আহলে হাদিসের সংগঠনের কোনো কৃতিত্ব, তাদের সৌভাগ্যের কিছু নেই। আসতে পারছি আমরা 5 জন, আজকে 10 জন আসছেন, কালকে অন্য 10 জন আসবে। আপনি যদি না আসেন, কেউ না কেউ আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মেই কথা বলেছেন যে কিছু না কিছু আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, তাদের কাজ হবে কোনো দিকে না তাকিয়ে, সামনে নয়, পিছনে নয়, বামে নয়, দক্ষিণে নয়, একটি কথা, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিতাব এবং সুন্নাহর উপর দাঁড়িয়ে থাকবে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, যত রকমের অনাচারের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে, হারাম রুজি রোজগারের বিরুদ্ধে। এখন দোকান বন্ধ হয়ে যাবে বলে কেউ যদি হিংসা হয়, বিদ্বেষ হয়, সে আলাদা কথা, কিন্তু তারা এসব কথা বলবেন, আর তাদের সংখ্যাটা অবশ্যই কম হবে। পবিত্র কোরআনে আল্লাহ যাদের ভালো লোকদের কথা বলেছে, তাদের সংখ্যাটা কম হবে। সেই কম লোকদের একটা মজলিসে আমরা বসতে পেরেছি, এই জন্য আল্লাহ দরবারে অনেক শুকরিয়া জ্ঞাপন করি। আলিল্লাহিল হামদ।
আলহামদুলিল্লাহ হামদান কাসিরা। আমি কোটি কয়েক কথা বলবো। এখানে যখন আসছি আমরা যারা, আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা আসবো, যাবার সময় শূন্য হাতে যাব না। আহলুল হাদিসদের মজলিস থেকে কেউ শূন্য হাতে যায় না, বেদাতীদের কাছ থেকে শূন্য হাতে আসে, ভর পেটে আসে, পেট ভর্তি খায়, নানা রকমের তাবাররুক খানা, পেটটা ভরে যায়, কিন্তু এইখানটা থাকে শূন্য, কিছুই নাই। আর গেছি আমি একদিন দুদিন নাকি, দিনের পর দিন গেছি ওসব জায়গাতে, কিচ্ছুটি নেই। কিন্তু আহলে হাদিসদের মজলিস আলহামদুলিল্লাহ কিছু না কিছু পাবেন। আজকে আপনি যেটা পাবেন সেটাও বলে দিচ্ছি, সেই জিনিসটাকে নিয়ে যাব। লোকের নিন্দা মন্দ করার কোনো কল্যাণ নেই। এবং আমাদের চারপাশের আহালদের কাছে সব থেকে আপনি যাদের প্রতি দায়িত্বশীল, নিজের স্ত্রী, ছেলে, মেয়ে, নিজের ভাই বোন, বন্ধু, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো আর নিজের আহালদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রথম পদক্ষেপ। তারপরে আল্লাহ প্রতিবেশী যারা আছে একটা কিছু কথা আমরা যেটা শুনবো, নিয়ে যাব মূল্যবান কথা, এবং সেটা নিজের সর্বপ্রথম নিজের উপরে প্রয়োগ করব, নিজের আত্মীয় স্বজন, নিজের ঘনিষ্ঠ প্রিয়জনদের কাছে আমরা প্রকাশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আহলুল হাদিসদের এই জামাতগুলো থেকে আমাদেরকে নিয়মিত আমরা আসবো, একটু কষ্ট করে হলেও, সময় ব্যয় করে, পয়সা খরচ করে, কোরআন সুন্নাহ, আর প্রতিদিন আমরা কি পেলাম সেটা আমাদের মাথাতে থাকবে, এবং সেটা আমরা প্রচার প্রসার করব, ধারণ করব, বহন করব, অন্য মানুষের জন্য সংরক্ষণ করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। প্রথম কথা হচ্ছে, মানে আমার প্রথম কথা, আমার আগের আলোচক ফতোয়া নিয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন। ফতোয়া খুব গুরুত্বপূর্ণ জিনিস, যাকে যেখানে সেখানে ফতোয়া দিতে পারে না। আর এটা খুব সাধারণ জিনিস, সাধারণ কথা। যে সে ডাক্তারি করতে পারে না, ডাক্তারি একটা বই পড়লে ডাক্তারি করতে পারবে? দুটো বই পাতা উল্টে নিলে তাকে ডাক্তারি করতে কেউ দেবে? তাহলে আপনি দুটো বইয়ের পাতা উল্টে আর দুদিন ডাক্তারদের সঙ্গে ঘোরাঘুরি করে এই বড় একটা স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে আপনাকে কিডনি অপারেশন করার জন্য ডাকবে? তাহলে কেন তার সঙ্গে ঘুরছেন? গলায় স্টেথোস্কোপ ঝুলালে ডাক্তার হয় না। জুব্বা গায়ে দিলে আর মাথায় টুপি দিলে, লম্বা দাঁড়িয়ে রাখলে, আমি 2-4 দিন, আমি 6 মাস ঘুরেছি, 8 মাস ঘুরেছি, 1000 বছর ঘুরুন আপনি, আপনার নাই তো ভান্ডারে কিছুই। আপনাকে কেন মানুষ লোকে নেবে আপনার কাছ থেকে? কোরআন সুন্নাহ শিখতে হবে, এবং রীতিমতো পদ্ধতিগত ভাবে শিখতে হবে। কেউ যদি বলে আমি নিজে নিজে শিখে নিয়েছি, আমি বিরাট পণ্ডিত, ওরা হবে না। আলেম ওলামাদের কাছে ন্যায়নিষ্ঠ ভাবে দক্ষ প্রশিক্ষকের কাছে শিখতে হবে ডাক্তারি, তবে আপনার কাছে ডাক্তারি করাবে। এই যে ফতোয়ার ব্যাপার, যাই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখলাম, শুনলাম। আমি দুটো কথা বলি, তার মধ্যে একটা হচ্ছে এই দুনিয়া নিয়ে অহেতুক খুব বেশি ভাববেন না। আর এত যে মাতম করে বেড়াচ্ছি, এত কেতন যে দুনিয়া নিয়ে আমাদের চলছে, এগুলি মুমিনের জন্য, একজন ন্যায়নিষ্ঠ মানুষের জন্য শোভনীয় নয়। দুনিয়াতে বিপদ আপদ আছে, বলে ঝামেলা আছে, ঝঞ্ঝাট আছে, তাহলে কি হবে? দুনিয়াতে যত ঝঞ্ঝাটই থাক, যত বিপদ আপদ থাক, যত সমস্যাই থাক, দুনিয়া চূড়ান্ত অসহায়ত্বের জায়গা নয়। কিছু না কিছু আপনি সহায়তা পাবেন। কিন্তু বলে কে সহায়তা করবে? আপনার ভাই করবে, আপনার ছেলে করবে, আপনার বউ করবে, আত্মীয় স্বজনরা করবে, কেউ নেই। প্রশাসন করবে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোক পড়ে থাকলে কেউ না কেউ তাকে তুলে নিয়ে যাবে। দুনিয়াতে চরম অসহায় বলে কিছু হয় না। অসুস্থ মানুষ বলে আমার টাকা কোথা পাবো? সাহায্য পাবেন, ভিক্ষাও পাবেন, অন্যান্য ভাই আত্মীয় স্বজনদের কাছে সহযোগিতা পাবেন। দিনী ভাই থাকলে তো কোনো কথাই নেই, তারা সহযোগিতা করবে। দুনিয়ায় যে কোনো ধরনের সমস্যা থেকে বাঁচার একটা রাস্তা আছে, কিন্তু দুনিয়াটাকে আমরা অধিক গুরুত্ব দিচ্ছি না। কিন্তু যে জায়গাটাতে কোনো রাস্তা নেই, আখেরাতে যদি কোনো বিপদে পড়েন, ওখানে কোনো আপনার উপায় নেই। না মা আছে, না বাপ আছে, না ভাই আছে, না বন্ধু আছে, না আত্মীয় স্বজন আছে, কেউ নাই। এই আখেরাত নিয়ে ভাবনা বন্ধ করে দিয়ে, আখেরাতের কোনো বন্ধু নেই, আত্মীয় স্বজন নেই, পাড়া প্রতিবেশী নেই, কেউ নেই। আর যারা আছে, আমাদের আলোচনা চলুক, যারা আছে, যারা থাকবে সেদিন কি অবস্থা হবে জানেন? পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখো, সূরা
আল বাকারাতে এটা নিয়ে দীর্ঘ আলোচনা করছেন বানি ইসরাইলদের প্রসঙ্গ তুলে, যে বানি ইসরাইলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছিলেন, সেই সমস্ত নিয়ামত গুলো ওরা অস্বীকার করলো। আর সে অস্বীকার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বললেন যে দেখো, তাদের কথা উপমা টেনে উম্মতে মুহাম্মাদীদেরকে সতর্ক করলেন যে তোমাদেরকে এত নিয়ামত দেওয়ার পর আল্লাহর নিয়ামত গুলোকে ভুলে যাচ্ছ। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। বিপদে পড়ে পৃথিবীতে মানুষ যে রাস্তাগুলোকে অবলম্বন করে, সমস্ত রাস্তাগুলোকে আল্লাহ নস্যাৎ করে দিবেন। মানুষ সাধারণত বিপদে পড়লে কি হয়, কেউ না কেউ সাধারণভাবে সাহায্য করে, কেউ কিছু বিনিময় দেয়, কেউ কারোর জন্য সুপারিশ করে, কেউ এমনি এমনি সহযোগিতা করে। কিয়ামতের দিন আখিরাতে কারোর কিছু নাই, কেউ কারোর কোনো কাজেও আসবে না, আর অবিশ্বাসীদের জন্য কোনো শাফাআতও নেই, আর সেদিন কারোর কোনো সাহায্যও নেই। আর কোনো কিছু যে আপনি বিনিময় দেবেন, দুনিয়াতে অনেক কিছু করে বাঁচা যায়, একটা জিনিসের পর একটা জিনিস দিয়ে, টাকা পয়সা দিয়ে এক জায়গা থেকে বেঁচে এলাম, রোগ জ্বালা থেকে একটা বাঁচলাম, বা অন্যান্য সমস্যা থেকে বাঁচলাম, বা কিছু জরিমানা দিয়ে একটু মওকুফ হলো, ওইরকম কোনো বিনিময় কোথাও নেই, কোনো সুপারিশও নেই। দুনিয়াতে যে সমস্ত ব্যাপারগুলো কাজে লাগে, এই সমস্ত কাজগুলোকে নস্যাৎ করে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াত্তাকু, ওই দিনকে তোমরা ভয় করো। আর যে সমস্ত লোকগুলো কিয়ামতের মাঠে থাকবে, তাদের অবস্থা কি হবে? সাহায্য তো দূরের কথা, পৃথিবীটাকে নিয়ে আমরা মাতম খুব বেশি করে ফেলছি। এই শিক্ষাটা আমরা নেব, দুনিয়া চরম অসহায়ত্বের জায়গা নয়। আলহামদুলিল্লাহ দুনিয়াতে আমরা এখনো বেঁচে রয়েছি, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আখিরাত হচ্ছে চরম অসহায়ত্বের জায়গা, সেখানে সাহায্য করা তো দূরের কথা ভাই, ছুটে পালাবে একে অন্যকে দেখে। পৃথিবীতে এমন নিষ্ঠুর লোক নেই। কামারকুন্ডি স্টেশনে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, সবাই যে দেখে ছুটে পালাবে তা নয়, 5 জন লোক ছুটে আসবে। কিন্তু আল্লাহ বলছেন পবিত্র কোরআন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শানুন ইয়াওমাইযিন ইউগনি। মা পালাবে, বাপ পালাবে, ভাই পালাবে, বন্ধু পালাবে, দেখে আপনাকে ছুটবে এই ভয়ে যে আমার কাছ থেকে কিছু নেকি চেয়ে ফেলবে নাকি, আমি আবার কোথা বিপদ করবো, নিজের জান নিয়ে শশব্যস্ত। যারা আপনাকে দেখে ছুটে পালাবে, তাদের জন্য গোটা আখিরাতকে বরবাদ করে দিয়ে দুনিয়াতে এই মাতম করা, এ কি কোনো বুদ্ধিমান লোকের কাজ? করবেন না। খুব মাতম জারি, এত কেতনের জায়গা পৃথিবীটা নয়। জীবন জীবিকা অর্জন করুন, কষ্ট করুন, পরিশ্রম করুন, যেটুকু প্রয়োজন আছে করেন, কিন্তু আখিরাত হচ্ছে চূড়ান্ত বিপদের জায়গা। ওই বিপদ থেকে মুক্তির ওখানে কোনো সম্ভাবনা নাই। যদি নেক আমল থাকে, যদি সঠিক পথের ওপরে থাকি, সহি মানহাজের ওপরে থাকি, যে মানহাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন সেইভাবে যদি আমি জীবন যাপন করি, আল্লাহর দয়ায় সেদিন আমরা একটা উদ্ধারের একটা সম্ভাবনা খুঁজে পাবো। যদি বলেন দুনিয়াতে আমার অনেক বন্ধু আছে, বন্ধু সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন। খলিল মানে হচ্ছে বন্ধু। খলিল মানে কি? বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে বলি না আমরা ইব্রাহিম খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। তো আল্লাহ বলছেন যে আখিল্লাহু মানে বহু বচন, সমস্ত বন্ধুরা সেদিন, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন, প্রত্যেকটা বন্ধু সেদিন একে অন্যের দুশমন হয়ে দাঁড়াবে। কিয়ামতের মানে কি দুশমনি করবে? আল্লাহ এই কাজ করতো, এ ওই কাজ করতো, একে অন্যের গোপন জিনিসগুলো বলে দেবে। আর আল্লাহ আমার এই হক মেরেছে, আমার সঙ্গে এই দুর্ব্যবহার করেছে, ও বলবে যে না ও ভালো লোক ছিল, অনেক ভালো কাজ করতো, কিন্তু আমাকে বলতো না। একে অন্যের নামে যা কিছু উদ্গীরণ করা দরকার সব উদ্গীরণ করবে। সেই বন্ধু নিয়ে চা খেয়ে গল্প করে আর বিরিয়ানি খাইয়ে কি লাভ? মাতম করতে গিয়ে আমি এমন বন্ধুদেরকে দাওয়াত করতে গিয়ে টাকা পয়সা লোকের কাছে ধার করছি, ঋণ হয়ে গেছে। বলে আমার কি করবো, এত এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিমন্ত্রণ না করে থাকা গেল না, আমার বাড়িতে একটা সামাজিক অনুষ্ঠান। কিসের বন্ধু? আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকুন, কেবলমাত্র মুত্তাকি ছাড়া, যদি পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়,
তাহলে তারা বন্ধু হয়ে কিয়ামতের দিন উঠবে। বাকি সমস্ত বন্ধু যাদের জন্য সময় ব্যয় করেছি, নষ্ট করেছি, ব্যয় নয়, যাদের জন্য অর্থ ব্যয় করেছি, যাদের জন্য কীর্তন করেছি, ঢাক ঢোল পিটিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি, যাদের জন্য ফোনে ঘন্টার পর ঘন্টাটা কোরআন হাদিস না পড়ে গল্প করেছি, সব দুশমন। সমস্ত বন্ধুরা সেদিন শত্রুর বেশ ধরে দাঁড়াবে। সেই দিনের ভয় আমরা করি। তাহলে দুটো কথার একটা কথা, আখিরাতের ভয়টা যেন মনের মধ্যে থাকে। পৃথিবীর সমস্ত অকল্যাণ থেকে বাঁচার, সমস্ত কল্যাণের পথে ধাবিত হওয়ার একটি মাত্র পন্থা আখিরাত। কোরআন সবার উপকার করবে না। কোরআনের আদেশ তো দাদা, কোরআন তো করছে, বেদাত করছে, কোরআন করছে, মানুষ মরলে কোরআন করছে, জন্ম হলে কোরআন করছে, বিয়ে বাড়িতে এদিকে নষ্টামি করছে, এদিকে পশ্চিম নষ্টি করছে, নারী পুরুষ এক জায়গাতে ইমাম সাহেব কোরআন করছে। কি হয়েছে? লাভ হয়েছে? হবে না। কোরআন উপকার করবে কাদের? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন শুরুতে, আলিফ লাম মিম, ভালো করে শুনবেন। আহলে হাদিসদের মজলিস যাবার সময় কিছু নিয়ে যাবেন, আর যদি বলেন যে আমি কিছু পেলাম না, আসবেন না, কোনোদিন এসে লাভ নেই। আল্লাহ বলেছেন কোরআনে, কোরআন থেকে উপকৃত তারাই হবে। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নিয়মিত নামাজ পড়ে, যারা গায়েবের উপরে ঈমান আনে, যারা নিজেদের সম্পদ থেকে নিয়মিত দান করে, আর কি ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে চূড়ান্ত বিশ্বাস নিয়ে যারা জীবন যাপন করে, তাদেরকে কোরআন উপকার করবে। কোরআন সবাইকে উপকার করবে নাকি? কোরআনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শেষের যুগে একটা দল আসবে, যাদের কোরআন শুনে মনে হবে তোমাদের কোরআনের থেকে তাদের কোরআনের সুর অনেক উত্তম, তোমাদের নামাজের থেকে তাদের নামাজ মনে হবে উত্তম। নামাজ পড়েই যাচ্ছে, কিন্তু শোনো, ওদের হৃদয় থেকে ঈমান এমন ভাবে বেরিয়ে যাবে যেমন জেল থেকে ধনুকের ছিলা থেকে তীরটা বেরিয়ে যায়, তেমনি করে বেরিয়ে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজেই আমরা কোরআন শুনবো, কোরআন পড়বো, কোরআন জানবো, আর এই মজলিস থেকে যাবার সময় নিয়ে একটা জিনিস নিয়ে যাবো, আখিরাতের উপরে চূড়ান্ত ঈমান এবং আখিরাতকে গুরুত্ব দেওয়া। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জান্নাত তাদেরই জন্য, ফামা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন মোতাবেক যারা কাজ করে না, আর যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই তাদের ঠিকানা। ওয়া মান তাগা ওয়া আসাল হায়াতাদ দুনিয়া, যারা অবাধ্যচরণ করে আর দুনিয়াবী জীবনকে যারা প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, গোটা বিশ্ব মুসলিমের উপরে রহম করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি করে দয়া চাই, করুণা চাই, আমরা যেন আখিরাতের থেকে দুনিয়াকে প্রাধান্য বেশি না দিয়ে ফেলি। দুনিয়া অনেক মজার জায়গা ভাই, দুনিয়াতে কিছু না কিছু পাবেন, কেউ না থাকলে কেউ না কেউ আছে, আখিরাতে কেউ নেই, বন্ধু নেই, আত্মীয় স্বজন নেই, পরিজন নেই, শুধু আছে সঠিক ন্যায়নিষ্ঠ আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা, এটা একটা কথা হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, প্রতিটা দিন প্রতিটি সময়ের গুরুত্ব দেবেন। আমরা কিভাবে গুরুত্ব হারাই, অনেক রকমের পদ্ধতিতে গুরুত্ব ভুলে যাই। গুরুত্ব মানে আমরা মানুষ মনে করি কোন রকম করে চলে যাচ্ছে, আনেওয়ালা দিন, আচ্ছে দিন আনেওয়ালা হ্যাঁ কিছু নেই। আগামী কি কথা, আগামীতে কি হবে না হবে জানি না, নিশ্চয়ই দিন বদল হবে, পরিবর্তন হবে, একটা ভালো দিন পাবো। এই ভালো দিন পাবো পাবো বলতে বলতে যে দিনগুলো চলে যাচ্ছে সে দিনগুলো দেখবেন অধিক ভালো ছিল। অবস্থার পরিবর্তন হবে এই মনে করতে করতে যে দিনগুলো আমার পার হয়ে গেল, আসলে সে অবস্থাটা অনেক কল্যাণকর ছিল। নামাজ পড়বো পড়বো মনে করে যে দিনগুলো পার করে দিচ্ছে, আচ্ছা আমার একটা পরিবর্তন একটা হোক তারপর পড়বো, দেখবেন যেদিন পেরিয়ে গেল সেই দিনই নামাজ পড়াটা আমার জন্য সহজ ছিল। দাড়ি রাখবো করে এখনো যারা রাখতে পারেননি, মনে করছে আচ্ছা ইনশাল্লাহ হবে, হজ করবো, উমরা করবো নি করবো, আজকের দিনটাই বেশি ভালো ছিল। ভুলে যাচ্ছেন কেন? নিজের জীবন দিয়ে উপলব্ধি করছি কোনোদিনই হয়নি। একটা সময় ভেবেছিলাম একটা সময় পাবো, হয়ে গেছে এতক্ষণে। একটা সময় ভেবেছিলাম একটা দিন আসবে, খুব সময় পাবো, কোরআন হাদিস খুব বেশি বেশি পড়বো বড় বড় আলেমদের সঙ্গে, কিন্তু যে দিনটা অতিক্রম করে এসেছি সেই দিনের থেকে ভালো দিন আর আসেনি।
যে অবস্থা পার হয়ে এসেছি সেই অবস্থার থেকে ভালো অবস্থা আর আসেনি। কাজেই কোন সময়কে আমরা অবহেলা করব না, তুচ্ছ করব না। আজকের দিনটা চলে যাওয়া বড় নিয়ামত চলে যাওয়া। আজকে আমার আমল আজকেই করতে হবে। কালকে আমি বাঁচবো কিনা তাও জানি না, আর কালকের দিনটা কেমন হবে তাও জানি না। আচ্ছা, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি আগামীকালের থেকে গতকালটাই ভালো। কেন আমরা আক্ষেপ করছি অমুক হবে, অমুক পাবো, চাকরি পাবো, ব্যবসা হবে, টাকা পয়সা হবে, ছেলে মেয়ে বড় হবে, ধন সম্পদের মালিক হবো, ওসব কিচ্ছু ভাবনার চিন্তা দরকার নেই। আজকের দিন আলহামদুলিল্লাহ যে হালাতে আছি, ইবাদতের জন্য, আমলের জন্য, ন্যায়নিষ্ঠ কাজ করার জন্য, এটাই আমার উপযুক্ত। আর ইতিহাস বলছে, আমাদের পূর্ব দিনের কথাগুলো তাই মনে মনে করছি। কয়েকদিন থেকে মনে মনে করেছিলাম, যে সময়টা মনে করতাম এই সময় এই মোটামুটি এটা মুখস্থ করে রাখি, ওরে তো অনেক জায়গাটা পড়াশোনা করবো, তখন দেখবো ওই যেটুকু করেছিলাম ওইটুকু হয়েছে, আর নতুন করে হলো না। কাজেই সময়ের আমরা মূল্যায়ন করব। আজকে আসি, এই অল্প স্বল্প কিছু লোক আছে, আবার বড় জমিয়ত হবে, বিরাট লোকজন হবে, নিয়ে আমরা বড় একটা সংগঠন করে বড় কিছু করব, ওসব ফালতু কথা নিয়ে কাজ নেই। আমরা 2 জন আছি, 5 জন আছি, 10 জন আছি, নেক আমলের সঙ্গে থাকবো, ইখলাসের সঙ্গে থাকবো, ভালো কাজ যতটা পারি করে যাব, সময়ের মূল্যায়ন করব। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান আনবে, নেক আমল করবে, আর নিরন্তর ভালো কথা মানুষকে বলবে। আর ভালো কথা বলতে গেলে একটা মানুষ বিগড়ে যাবে, বিরোধিতা করবে, লুম্পেনগিরি করবে, কারচুপি করবে, মিথ্যা জয়ধ্বজা ওড়াবে, তখন কি তারা করবে? সবর করবে। 4টে জিনিস করবে, ঈমান আনবে, প্রকৃত ঈমান, আর সেই সঙ্গে নেক আমল, সঠিক আমল, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গিয়েছিলেন, সেই আমল করবে, তাওয়াসাউ বিল হক, আর নিরন্তর দাওয়া এবং ইসলাহের কাজ করে যাবে। আর এই কাজ করতে গিয়ে যত বাধা আসবে আসুক, তাওয়াসাউ বিস সাবর, সবরের কথা তারা বলবে, সবর তারা ইখতিয়ার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের মূল্যায়ন করা আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। 2টো কথা হয়ে গেল, আর একটি কথা বলে আমার আলোচনা শেষ করে দেবো। সেটা হচ্ছে, নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে একটা খুব গুরুগম্ভীর্যপূর্ণ উপদেশ দিয়েছে একটা আয়াতে। সূরা আন-নাহল আয়াত সংখ্যক 90। এই আয়াতের আগের আয়াত 89 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলছেন, সেটা খুব ভারী কথা। আল্লাহ বলেন, দেখো সেই দিন সম্পর্কে তোমরা ভয় করো, আখিরাতের নিয়ে কথা প্রসঙ্গে, যেদিন প্রত্যেক জাতি থেকে একজন করে সাক্ষ্যদাতা উঠবে তাদেরই বিরুদ্ধে। মুসার কওমের মধ্যে, ঈসার কওমের মধ্যে, নূহ আলাইহিস সালামের কওম, সমস্ত নবীদের সমস্ত কওমের মধ্য থেকে একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে উপস্থাপন করবেন। মানে নূহের কওমদেরকে যখন বলা হবে যে তোমরা কি করেছিলে, এই করনি, ওই করনি, অন্যায় করেছিলে, তখন তারা অস্বীকার করবে, তো নূহ আলাইহিস সালামকে তাদের সামনে তুলে ধরবেন। মুসা আলাইহিস সালামের কওমকে তোলা হবে, মুসা আলাইহিস সালামকে তাদের বিরুদ্ধে তুলে ধরবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, তোমাকে হে নবী এই উম্মতের বিরুদ্ধে তোমাকে সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড় করানো হবে। আচ্ছা, রাসূল সাক্ষী দেবে আপনার আমার বিরুদ্ধে, আপনি বাঁচবেন? ওই যে শাফাত, নবীজিকেও তোমার শাফাত পাবো, তুমি একটা আমল রাসূলের মতো করো না। রাসূল মদিনার মাটিতে যে ফিতরা দিয়েছিল, তোমার ফিতরা ওটা নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাত পড়েছিলেন, তোমার নামাজ নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জানাজা পড়েছিলেন, তোমার জানাজা সেভাবে হচ্ছে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করেছিলেন, উমরা করেছিলেন, তোমার উমরা হচ্ছে আলাদা। কি করে পাবে? রাসূল বিরুদ্ধে কথা বলবে সে নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে আমি তোমাকে শহীদ করে বিরুদ্ধে সাক্ষ্যদাতা করে তুলবো, কারণ আমি কোরআনে সব বলে দিয়েছি। তিবিয়ানান লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, তোমাকে আমি এমন একটা কিতাব দিয়েছি, যে কিতাবটা কেমন? সেটা হচ্ছে হুদা, রাস্তা দেখাবে, রহমা, এবং সেটা তোমাদের জন্য কল্যাণকর, এবং বুশরা, তোমাদেরকে সুসংবাদ দিয়েছি। মুসলমানদের জন্য পবিত্র কোরআনে সব উল্লেখ করা হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 90 সংখ্যক আয়াতে এই পবিত্র কোরআনে আমাদের কিরকম রহমত, কিরকম তার দয়া, কিরকম অনুগ্রহ, তার সার সংক্ষেপে 3টি আদেশ করেছেন আর 3টে নিষেধ করেছেন। আমরা এটা শিখে আজকে এখান থেকে যাব। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা?
ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তিনটি আদেশ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। তিনটি আদেশ দিলেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন এইভাবে আল্লাহ তোমাদেরকে নসিহত করছেন যাতে করে তোমরা সুশিক্ষা নিতে পারো। তিনটে বিষয়ের আদেশ করলেন, তিনটে বিষয়ের নিষেধ করলেন। কে? আল্লাহ। প্রথমেই মনে রাখবেন যে এই আদেশটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লোকে কত লোকের আদেশ মানে বলুন তো? বসের আদেশ মানে, স্কুলে চাকরি করতে গেলে হেডমাস্টারের আদেশ মানতে হয়, মসজিদে ইমামতি করতে গেলে মাতোয়াল্লির আদেশ হুকুম মেনে চলতে হয়, ছাত্র হয়ে স্কুলের শিক্ষকের আদেশ মানতে হয়, বাড়িতে বাস করতে গেলে কখনো কখনো বইয়েরও হুকুম মানতে হয় না? ভাবি মাঝে মাঝে, বর্ধমান স্টেশনে একদিন কড লাইনে আসছি আর কাপাসারিয়া, এখন বেগমপুরে নামবো বলে ওই ট্রেনে উঠেছি, একটা লোক হন্তদন্ত হয়ে এলো, মধ্যবয়স্ক লোক, বেচারা হাতে এত ভারী একটা ব্যাগ, হাঁপাতে কোন রকম এসে উঠলো। আমি দাদা আসুন বসুন, সিট ফাঁকা আছে, আমার পাশে এসে বসলো। বসার পরে এরকম করে তাকিয়ে আছে, বলছে ভাই এই গাড়িটা কতক্ষণ দাঁড়াবে এখানে? তাহলে এই তো মিনিট 5-7 করে ছাড়বে। বলে যা হলো না। কি হলো না? আমাকে আবার নামতে হবে। নামতে হবে কেন? বলে আমাকে আবার সে বাজারে যেতে হবে। আপনি আবার বাজারে যাবেন, কিছু ভুলে গেছেন নাকি? বলে ভাই আমার বউ বলেছিল ওই অমুক একটা দোকানের সীতাভোগ আনতে। তা আমি বলছি আচ্ছা ওইটা বললে হবে না যে আমি ভুলে গেছিলাম, ট্রেন পেয়ে গেছিলাম? আমার দিকে রেগে মেগে তাকাচ্ছে। বললে হবে? বাড়িতে আমার ভাত হবে? আমাকে বলে দিয়েছে একদম, আমরা এই স্টেশনে বিক্রি করছি, সেটা কিনে নেন না কেন? বলে ওটা হবে না, ওই দোকানের লেভেল সেটা বলেছে আমাকে, আমার বাপ আনতো, তুমি ওই দোকানের লেভেল দাও, ওইটা সীতাভোগ নিয়ে আসবে। ভাই কি বলবো, হন্তদন্ত হয়েছে এত বড় ব্যাগটা নিয়ে। বেচারা আবার 1 ঘন্টা পরে গাড়ি, আবার বাজারে গেল। অন্যায় বলছি না এটা, আমি বলছি হুকুম তো মানে মানব পৃথিবীতে, এত হুকুম মানলো পৃথিবীতে, একবার কখনো ভয় হলো না যে এটা আল্লাহর হুকুম? আল্লাহ শেখাচ্ছেন। তার আগে ওই জন্যই পবিত্র কোরআনে সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, দেখো এই হুকুম না মানলে তোমাদের বিরুদ্ধে একটা করে সাক্ষী দাঁড় করাবো। তিবিয়ান আনলে কুল্লে শাই, আমি আমার কিতাবে সব বলে দিয়েছি সুস্পষ্ট ভাবে। হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মানুষ দুনিয়াতে সামান্য একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য কত লোকের হুকুম মানে, গায়ের মোড়ল মাতব্বর, ধনী বড়লোক, নেতা আমলা, আরো অন্যান্য হাজার রকমের আদেশ আর নিষেধ মেনে চলেছি। আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন 3টে জিনিসের, ইয়ামুরুকুম বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। এই মনে করে আদেশ করাকে ভালোভাবে আমরা মনে রাখবো। 3টে আদেশ, একটা হচ্ছে আদল, একটা হচ্ছে ইহসান, একটা হচ্ছে ইতাই যিল কুরবা। আদেশগুলো কি? আদলের আদেশ হচ্ছে, আদল মানে হচ্ছে ন্যায় পরায়ণতা, ইনসাফপূর্ণ আচরণ। আমরা যা কিছু করব সেটা যেন ন্যায়নিষ্ঠ হয়। সে আচরণ আমার নিজের সঙ্গে হোক আর অন্যের সঙ্গে হোক। অন্যের সঙ্গে আবার দুটো ভাগ, একটা স্রষ্টার সঙ্গে হোক অথবা সৃষ্টির সঙ্গে হোক, রবের সঙ্গে হোক হাক্কুল্লাহ অথবা বান্দার সঙ্গে হোক হাক্কুল ইবাদ, নিকট আত্মীয়ের সঙ্গে হোক দূর আত্মীয়ের সঙ্গে হোক, প্রতিবেশীর সঙ্গে হোক দূরবর্তী লোকের সঙ্গে হোক, আত্মীয়ের সঙ্গে হোক অনাত্মীয়ের সঙ্গে হোক, মুসলিম ভাইদের সঙ্গে হোক অমুসলিম ভাইদের সঙ্গে হোক, সমস্ত মানুষের সঙ্গে যা কিছু আমি করবো সেটা হবে ইনসাফপূর্ণ। যেটা আমার জন্য বৈধ, যেটা আমার জন্য শোভনীয়, যেটা আমার জন্য করণীয়, সেটাই। আদলের অনেক ব্যাখ্যা বিস্তৃত। প্রথম আদল হচ্ছে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমরা যে আচরণ করব। আদল হচ্ছে ন্যায় নিষ্ঠতা। পবিত্র কোরআনে অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস। মানব জাতির মধ্যে থেকে সাক্ষ্য দেওয়া সম্প্রদায় তোমরা সাক্ষী দেবে একদিন, ন্যায় নিষ্ঠতার সাক্ষী। তো সেই উম্মাতে ওয়াসাত কি? মধ্যপন্থী। মধ্যপন্থী মানে কি? ন্যায় নিষ্ঠ। ন্যায় মানে কি? এই দাঁড়ি পাল্লার এই কাঁটাটা যেমন থাকে দাঁড়িয়ে, এদিকেও না ওদিকেও না, সঠিক মাপ হচ্ছে এদিকেও না ওদিকেও না। তো প্রথম আদল হচ্ছে, আদলের প্রথম মানদণ্ড, মৌলিক মানদণ্ড হচ্ছে যে পৃথিবী জুড়ে মানুষ 3 ভাগে বিভক্ত। এক ভাগে আছে
আল্লাহ, রসুল, মানে কিতাব, জান্নাত, জাহান্নাম, ঈশ্বর, গড কিছুই না, নাই কিছুই মানে না। নাস্তিক, জড়বাদী। ওরা একটা দিকে পড়ে আছে, আর একটা দিকে পড়ে আছে এদের কাছে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, কবর, মাজার, খানকা সব আছে, সবখানে মাথা তুলছে। তাহলে একটা হচ্ছে নিরীশ্বর, নাই ঈশ্বর, আর একটা হচ্ছে বহু ঈশ্বর। একটা হচ্ছে নেই মাবুদ, আর একটা হচ্ছে হাজারো মাবুদ। আর মাঝখানে দাঁড়িয়ে আছেন কে? মুসলিম উম্মাহ, এক মাবুদ, কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইবুদুল্লাহ। কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। এ যেমন করেছে কারোর ইবাদত করে না, এটাও নয়, আর এ হাজারো মাবুদের ইবাদত করছে, এটাও নয়, এক আল্লাহর ইবাদত করবে, তাই না? এইটা হচ্ছে ন্যায় নিষ্ঠতা। এটা আল্লাহর সঙ্গে আদল, আল্লাহর সঙ্গে ন্যায় নিষ্ঠাপূর্ণ আচরণ। তেমনি এবার বান্দার সঙ্গে রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় নিষ্ঠ আচরণ। তিনি যেটা বলে গেছেন সেটা ইত্তেবা করবে, তার বাড়াবাড়ি করবে না, ছাড়াছাড়ি করবে না। তিনি 2 রাকাত পড়েছিলেন সুন্নাত 2 রাকাত পড়বে, তিনি 3 রাকাত পড়েছিলেন যেখানে 3 রাকাত পড়বে, এর বাইরে কিছু নয়। তিনি জীবনে যে কথা মুখে উচ্চারণ করেননি সেটাকে আপনি ইবাদত বলতে পারবেন? কেউ বলছে 1000 রাকাতের নামাজ, কেউ বলছে 300 রাকাতের নামাজ, কেউ বলছে 40 রাকাত, কেউ বলছে 60 রাকাত, কেউ বলছে এক উজুতে 30 দিন, কেউ বলছে এক উজুতে 40 বছর। এসব কি কথা? শৈশবের কথা চুপ করে শুনতাম, মনে হতো এর বুঝি সবটাই সত্যি। বড় হয়ে দেখলাম, শুনলাম, বুঝলাম আগা গোড়া রং করা মিথ্যেই ভর্তি, কিছুই নাই গো, কোথাও অস্তিত্ব নেই। তাহলে আদল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে ন্যায়পূর্ণ আচরণ, ন্যায় নিষ্ঠাপূর্ণ আচরণ, কেবলমাত্র তার ইবাদত করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সঙ্গে ন্যায় নিষ্ঠা আচরণ, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা। আমার বাপ দাদার নয়, পুরোহিত পাদ্রীদের নয়, অন্য হুজুর মামালিকদের নয়, আর নিজের 14 পুরুষের নয়, আত্মীয় স্বজনের নয়। আমি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, কোরবানি দেবো, যাকাত দেবো, ফিতরা দেবো, ইফতার করবো, সালাত সমস্ত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। এটা হচ্ছে তার আচরণ। আর যত দুনিয়াতে মানুষ আছে সকলের সঙ্গে নিষ্ঠাপূর্ণ আচরণ, কোনোভাবে কোনো জায়গাতে বেইনসাফি না হয়, কোনোভাবে এতটুকু যেন খেয়ানত না হয়। ন্যায় নিষ্ঠা আচরণ করে কি হবে? আপনি জান্নাতে যাবেন। একটা কুকুরকে পানি পান করেছিল একটা মেয়ে। ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে আসলে অনেক বড়। আমরা শুনেছি হাদিসে, সহিহ হাদিসের কথা, মেয়েটা দেখলো কুকুরটা ওই কুয়োর চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। মেয়েটা ভালো ছিল না, কিন্তু মেয়েটা যখন দেখলো যে কুকুরটা ঘুরে বেড়াচ্ছে, এত পিপাসিত যে পিপাসায় কুকুরটার প্রাণ যায় যায় অবস্থা, তখন মেয়েটি করলো কি, নিজের কাপড় ছিঁড়ে, ওড়না ছিঁড়ে, তার সঙ্গে মোজাটাকে খুলে বেঁধে কুয়োতে ডুবিয়ে সেখান থেকে পানি তুলে কুকুরটাকে মুখে দিতে, কুকুরটাকে পান করিয়ে সুস্থ করে তুললো। আল্লাহ বলছেন কাদ গুফিরা লাহা, নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এত নিকৃষ্ট মেয়ে আচরণের মেয়ে, আল্লাহ তাকে ক্ষমা করলেন। সাধারণভাবে একটা কথা সত্য, যে মেয়েটার মনে একটা দয়া হয়েছিল, আল্লাহ ভালোবেসেছেন। এটা আরেকটি কথা, এখানে সূক্ষ্ম কথা লুকিয়ে আছে। মেয়েটি কি করেছিল জানেন? গোটা মানব জাতির সেদিন প্রতিনিধিত্ব করেছিল। কি প্রতিনিধিত্ব? যে আমি একটা মানুষ আর তুমি একটা পশু, আমার কাছে আছে, তোমার কাছে নেই। ওই কুয়ো থেকে পানি তোলার ক্ষমতাটা তোমার নেই, আমার আছে। আমি যদি তোমাকে পানি না পান করাবো, তাহলে আমি মানুষ কিসের? গোটা মানব জাতির প্রতিনিধিত্ব, শুধু দয়া নয়, দায়িত্ব। শুধু দয়া নয়, এটা আমার দায়। আমি কোরআন সুন্নাহ জানি, আমরা কোরআন সুন্নাহ পড়ছি, আমাদের দায় আছে আমাদের মানুষের ভাইদেরকে বলা, তাদের কাছে নেই, তাদের কাছে পর্যন্ত পৌঁছানো। বাড়ির লোকেদের কাছে নেই, শিশুদের কাছে নেই, অন্যান্য মানুষের কাছে নেই, এগুলো আমাকে বলতেই হবে। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। আপনার দায়িত্ব, আপনি আগামী মজলিসে যখন আমাদের জমিয়তে সভা হবে, আপনি আর একটা লোককে নিয়ে আসবেন, ভাই চলুন, চাঁদা দেওয়ার জন্য নয়, ওসব টাকা খরচ রাস্তাতে আমরা হাঁটিনি, আলহামদুলিল্লাহ। নিয়ে আসবেন ভাই, দুটো কথা শুনবেন। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, আপনার ভাইরা ভাই, আপনার শ্বশুর বাড়ির লোক, আপনার ভগ্নিপতি, আপনার অন্যান্য নিকট আত্মীয়, আপনার ছেলে নিয়ে আসবেন, এটা আপনার দায়। একটা মেয়ে দুশ্চরিত্র একজন মহিলা, তার দায়িত্ব ছিল যে আমার কাছে পানির ব্যবস্থা আমি জানি, ওই কুকুরটা জানে না, আর সে পান করেছিল। আমি একটা মানুষের প্রতি এই দায়িত্বটা পালন করিনি, নিজের সন্তানের প্রতি পালন করতে, তাহলে কি করে আদল হলো? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদল, ন্যায় নিষ্ঠা আচরণ।
সঠিক আচরণ করে যেতে হবে প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকটা সৃষ্টির সঙ্গে, প্রত্যেকটা জীবের সঙ্গে, সর্বোপরি মহান স্রষ্টার সঙ্গে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা করবো, আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। কোন জায়গাতে আচরণের, নিষ্ঠাপূর্ণ আচরণের, আদলের যেন খিলাফ না করি, সঠিক আচরণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং প্রত্যেকটা জায়গাতে নির্দিষ্ট জায়গা আছে, প্রত্যেকটা আচরণের নির্দিষ্ট জায়গা আছে। একটা লোক, আমি বলেছি অনেকবার হয়তো আপনাদেরকে, শপিং মলে গেছে, শপিং মলে গিয়ে লোকটা পড়েছে বিপাকে, একটা রুমাল কিনবে, মানে আমার মতো লোক মনে করো, পয়সা পাতি বেশি না, মন গেছে ঘুরতে, কি কিনবো, একটা রুমাল কিনি অল্প দামে। তো রুমালটা যেখানে আছে প্যাকেটে ভরা, তার নিচে লেখা আছে দাম হচ্ছে 14,000। কিনতে পারবে? আমার মতো লোক হলে কি করে কিনবে? আমার মতো যত বড় লোক সেই ভাবছে, তিনি ভাবছেন ভারী এরা বেকুব লোক, তো এই রুমালের দাম 14,000 টাকা হয়। তারপরে এইরকম দেখছি যে কোনো জিনিস, একটা ছোট মতো একটা হয়তো সাবান কিনবো, সাবানটার দাম হয়তো লেখা আছে 8,000 টাকা। এর কি পাগল না কি রে? তারপরে দেখছি একটা দামি ব্র্যান্ডের ঘড়ি, সেই ঘড়ির দাম হয়তো বাজারে হয়তো 50-60 হাজার টাকা, সেই ঘড়িটার নিচে দাম লাগা হচ্ছে 400 টাকা। ও তো আরো অবাক হচ্ছে, ভারী গোলমেলে শপিং মলে ঢুকেছি। তো আমি ইতিমধ্যে শপিং মলের যারা মালিক বা কর্মচারী তারা সবাই এসে অ্যানাউন্স করলেন একটা স্পিকারে যে ভাই আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আপনারা সকলেই আজকে আমাদের এই মল থেকে আপনারা আমাদেরকে অব্যাহতি দিন, কেনাকাটা বন্ধ রাখুন, আজকে কোনো জিনিস আমাদের লেনদেন কেনা বেচা হবে না, কারণ গতকাল আমাদের নতুন নতুন সব বিভিন্ন আইটেম ঢুকেছে, আর ওই প্রাইস রেট গুলো যে আমাদের চেটানোর কথা যারা বসিয়েছে তারা অদক্ষ শ্রমিক ছিল, ভুল করে চিঠি দিয়েছে, যার দাম 400 টাকা সেখানে 4,000 টাকা লিখে দিয়েছে, মানে ওটা উল্টো পাল্টা হয়ে গেছে। ওই রকম উল্টো পাল্টা হলে শপিং মলটা চলবে? সম্পন্ন হয়ে যাবে না? আল্লাহ পবিত্র কোরআনে প্রত্যেকটা আচরণের জন্য আদলে ঠিক করে দিয়েছে। মায়ের সঙ্গে কি ব্যবহার, বাপের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, পরিজনদের সঙ্গে, অমুসলিমের সঙ্গে, মুসলিমের সঙ্গে, কাফেরের সঙ্গে, বেদিনের সঙ্গে, আমরা সব গুলিয়ে ফেলেছি। যে আচরণ বাপের সঙ্গে করা ছিল সেটা অন্য লোকের সঙ্গে করেছি, অন্য লোকের সঙ্গে যে আচরণ করা ছিল বাপের সঙ্গে করেছি, স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক ওই পোস্টিনেস্টি করে পার্কে বিনিয়োগ করে গেছি, আর যেটা পার্কে বিনিয়োগ মহিলার সঙ্গে পর্দা করা ছিল স্ত্রীর সঙ্গে পর্দা করে ফেলেছি। সব গোলমেলে শপিং মল বন্ধ হয়ে যাবে। আদল না থাকলে সঠিক মূল্যমান যার যতটি মূল্য ততটা মূল্য নির্ণয় করতে হবে। ইবাদতের জন্য যেটা সময় বরাদ্দ ছিল সে ইবাদতের সময়টা চায়ের দোকানে, আড্ডাতে, ব্যবসা বাণিজ্যে দিয়ে ফেলেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকে দিয়েছি? কাকে দেখাচ্ছি ব্যস্ততা, আর কাকে দেখাচ্ছি সুস্থতা? পাপ কাজে সুস্থ আর ভালো কাজে ব্যস্ত। আল্লাহ দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ, আমি আমার মধ্যে ব্যবসা বাণিজ্যে আমি ব্যস্ত ছিলাম। কার ব্যস্ততায় কাকে আমি উপেক্ষা করেছি আমরা জানি না। ওই 14,000 টাকা দামের জিনিসটাকে 300 টাকায় বিক্রি করে দিয়েছি, আর 300 টাকার জিনিসটাকে 14,000 টাকায় কিনে দিয়েছি। শপিং মল কি হবে? জীবনের শপিং মলটা এরকম করে নষ্ট করে কোনো লাভ, দেউলিয়া হয়ে যাবে কিয়ামতের মাঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা বলেছেন যে কিছু লোক উঠবে আর তাদের নাম মুফলিস, দেউলিয়া হয়ে উঠবে, কিছুই নাই, শূন্য হাতে, সব ফাঁকা। এরকম ফাঁকা হয়ে উঠে কোনো লাভ নেই। কাজেই আল্লাহ যে 3টে নির্দেশ, একটা হচ্ছে প্রথম ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদল, ন্যায় নিষ্ঠাপূর্ণ আচরণ, আল্লাহর হক, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার একটা মালিক, একটা শপিং মলের মালিক, একটা স্কুলের মালিকের সঙ্গে, একটা বাড়ির মালিকের সঙ্গে, একটা স্ত্রীর সঙ্গে তার হুকুম মানতে গিয়ে ট্রেন ছেড়ে দিচ্ছে, আরো ভালো কাজের জন্য সামান্য ব্যবসাটা 2 মিনিটের জন্য বন্ধ করে 2 রাকাত নামাজটা পড়তে পারছেন না, কি করে হবে? এই জিনিসটা আজকে নিয়ে যেতে হবে এখান থেকে কানে ভরে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানার জন্য আমি দুনিয়ার সব কিছুকে উপেক্ষা করব, আল্লাহর বিধানকে মানার জন্য আমি চিরন্তন ভাবে অপেক্ষা করে থাকবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আদলে ন্যায়নিষ্ঠ আচরণের সাথে সাথে আল্লাহ বলছেন ইহসান। ইহসান মানে হচ্ছে সদাচরণ। তো ন্যায়নিষ্ঠ আচরণের পরে আবার সদাচরণ ব্যাপারটা কি এমন? মানে ন্যায়নিষ্ঠ আচরণ, ন্যায় আচরণ, ইনসাফপূর্ণ আচরণ হলেই হবে না, সেটাকে সৌন্দর্যপূর্ণ হতে হবে। আমি বলবো আমার স্ত্রী নামাজ পড়ছে না, এই ভোরবেলাতে উঠে সালাত আদায় করছে না, কান ধরে বের করে দাও, গলার হাত কাটে বাড়ি থেকে বের করে দেবো, এটা করলে তার হবে না। সদাচরণ করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ শিখিয়েছেন, সৌন্দর্য মণ্ডিত। আমি কাউকে যদি বলি এই কাফের, এই বেদাতি, এই মুশরিক, তোমার নামাজ হয়নি, বলে তো লাভ নেই।
এগুলো পদ্ধতি নয়। কাজেই আচরণটা যেমন নিষ্ঠার আচরণ হবে, তেমনি সেটা সদাচরণ হবে। আর সবচেয়ে বড় ইহসান হচ্ছে কি, প্রত্যেকটা ভালো কাজের সৌন্দর্যে পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসেছিলেন শিক্ষা দিতে জিবরিল আলাইহিস সালাম ওই নিয়ে। তিনি কতগুলো জিনিস আলাপ আলোচনা করলেন, ঈমান কি, ইসলাম কি, আর ইহসান কি। ইহসান কি তার উত্তরে বললেন, এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ, আর যদি তা না পারো অন্তত আল্লাহ তোমাকে দেখছেন, তাই না? এটা হচ্ছে ইহসান। তাহলে ইহসানের অর্থ হচ্ছে সদাচরণ, ভালো ব্যবহার, ভালো আচরণ। কেন করবো না? কিভাবে করব? কথায় এবং কাজে। মানুষের সঙ্গে কথা বলবো, যত রকমের কথা। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, কুলু কাওলাম মারুফা কুলু লিন-নাস হুসনা। কথা হবে স্পষ্ট, কথা হবে সৌন্দর্যমণ্ডিত, কথা হবে সত্য, কথা হবে সহজ। তেমনি কাজ, প্রতিটি মানুষের সঙ্গে ন্যায়নিষ্ঠপূর্ণ আচরণ এবং সদাচরণ, বিভিন্ন ভাবে তার সঙ্গে ভালো ব্যবহার করব। কোনোভাবে আমি বদ আচরণ কারোর সঙ্গে যেন না করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কাবিহুর রাজুল, সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই যার বদ আচরণ দেখে মানুষ তার কাছ থেকে সরে পালায়। লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, যাকাত দিয়ে সব করেছে, কিন্তু কথায় এমন মারপেচ করে ক্লিক দেওয়া কথা বলে, লোকে ওর সামনে দাঁড়ায় না। কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন, সব থেকে নিকৃষ্ট মানুষ, সৃষ্টি জগতের সব থেকে নিকৃষ্ট মানুষ হিসেবে আল্লাহর সামনে লোকটাকে তোলা হবে, যে লোকটির বদ আচরণের ভয়ে মানুষ তার কাছ থেকে পালায়। এমন লোককে সাক্ষাৎ অপমান করে দেয়, না হলে হাটে হাড়ি ভেঙে দেওয়া লোক, বলে আমি ভাই হক কথা বলি দি বলে এমন ফাঁস করে দেয়। হ্যাঁ, আপনি কাউকে খারাপ কাজে নিষেধ করছেন, ভালো কাজের আদেশ করছেন, তাই শুনে লোকে পালাচ্ছে, ওটা নয়। বদ আচরণের জন্য মানুষ যদি পালায়, তাহলে সেই লোকটা নিকৃষ্ট আচরণ। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সদাচরণের শিক্ষা দিয়েছেন। মায়ের সঙ্গে, বাপের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বন্ধুর সঙ্গে, অমুসলিমের সঙ্গে, মুসলিমের সঙ্গে, হেদাতির সঙ্গে, বেদাতির সঙ্গে আমরা ভালো আচরণ করব। সমস্ত ক্ষেত্রে আমাদের সদাচরণ, এবং আমাদের যে ইবাদত গুলো সেগুলো সৌন্দর্যপূর্ণ করব। সৌন্দর্যপূর্ণ কিভাবে হবে? আল্লাহর জন্য হতে হবে শুধু, আর কারোর জন্য নয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মোতাবেক হবে। এটা হচ্ছে সদাচার, এটা হচ্ছে ইসলাম। আর এমন নিবিষ্ট মনে সে ইবাদত করব যেন আল্লাহ আমাকে দেখছেন, এটা হচ্ছে সদাচরণ, ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কর্মকাণ্ডে আমাদেরকে সদাচারী হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আর একটা আদেশ, তাহলে একটা ন্যায়নিষ্ঠ আচরণ, একটা সদাচরণ, ইতাই যিল কুরবা। শুধু আচরণ করে গেলে হবে, কিছু দিতেও হবে পকেট থেকে। কাকে দেবেন? সব থেকে বেশি বেশি দেবেন আত্মীয়দেরকে, নিকট আত্মীয়দেরকে। হায়রে, আত্মীয়তার সঙ্গে বাঁধা সম্পর্ক ছিন্ন করার জন্য মানুষ যত রকমের কৌশল অবলম্বন পেরেছে করেছে। আমাদের গাঁগঞ্জ গুলোতে দেখবেন, বিভিন্ন জায়গাতে, পশ্চিমবাংলা বিশেষ করে, একটু গায়ে গঞ্জে কারা থাকে, আমাদের মতো বোকা বেকুব কিছু লোক থাকে, মানে উপায় নেই, আমাদের তার কোথাও রাস্তা নেই। আর কিছু লোক থাকে, অনেক জমি জায়গা সম্পত্তি আছে, মোড়ল মতো হয়ে আছে, তারা থাকে। আর যাদের একটু রাস্তা আছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, সঙ্গে সঙ্গে চলে যাবো। কোথায় যাবো? বাজারে যাবো, কলকাতায় যাবো, ওই চুচড়োয় যাবো, ওই চন্দননগরে যাবো। কেন যাবো? মনের ভিতরের কথাটা, আসল কথাটা কি জানেন? গায়ে থাকলে ঝামেলা, আত্মীয় স্বজন গরিব পূর্ব সব আসবে, দাও এটা সেটা করো, আজকে আর থাকতে ভালো লাগে না, সব নানা রকম ফাসাদ। আর কিচ্ছু ফাসাদ নেই, আপনার 14 পুরুষ গায়ে ছিল, এখন কিছু খোসাতে হবে, সেই খোসানোর ভয়ে পালিয়ে যাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাযিল হয়েছে, আর ওহী নাযিলের পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তৈরি করেছেন, সেই ওহীকে ধারণ করার যোগ্য করেছেন। যখন তার উপরে যেদিন ওহী নাযিল হলো হিরা পর্বতের উপরে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। তিনি তো শুনে ভুলে একেবারে ভয়ে কাঁপতে কাঁপতে কোন রকম করে পরিমরি করে বাড়িতে এলেন। এসে বলছে, ইন্নী খাশিতু আলা নাফসি, খাদিজাকে বলছেন স্ত্রীকে, ওগো আমার খুব ভয় লাগছে, কি হবে আমার, কে একজন এসেছিল আমাকে এমন কথা বলে গেল, আমার মনে হচ্ছে এসব পারবো না আমি দায়িত্ব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কি দিলেন? অভয় দিলেন। চুপ করো, কোনো চিন্তা নেই, আপনি শোন, আমরা তো জ্বর দেখছি গায়ে, খুব কয়েক কাঁপতে কাঁপতে জ্বর চলে এসছে। শুয়ে পড়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গায়ে কম্বল রেখে দিলেন, কাঁথা রেখে দিলেন, বলে আপনি আরাম করে শোন, আপনার কোনো চিন্তা নেই। লা তুখজিল্লাহ আবাদা, আপনার মতো লোককে আল্লাহ কোনোদিন অপদস্থ করবেন না। কেন? খাদিজা বলছে যে আপনি মহান গুণে গুণান্বিত,
চারটে গুণ আছে আপনার মধ্যে, তার মধ্যে একটা ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রেখেছেন। জুলমের পর জুলুম চলেছে আপনার উপরে, তবু আপনি আত্মীয়দের কাছ থেকে সরে যাননি। এ নবী, এই মহৎ গুণ যার মধ্যে আছে, আল্লাহ কোনোদিন তাকে অপদস্থ করবেন না। দুনিয়াতে কিছু কিছু লোককে দেখি আর মনে মনে ভাবি, আল্লাহ আমাদের প্রতি রহম করো, এরকম হয়ে গেলে তো আর নাজাত পাবো না। আত্মীয় সঙ্গে ঝগড়া ফসাদ, মামলা মোকদ্দমা, আত্মীয়দেরকে মানে নানা রকমের অছিলায় জড়িয়ে মড়িয়ে একাকার না করতে পারলে জীবনটা যেন তাদের ব্যর্থ। নিজের ভাইকে, নিজের আত্মীয় স্বজনকে কোন রকম করে একটু চাপে না ফেলতে পারলে এই জীবনটা বেঁচে থাকার জন্য কোনো লাভ নেই। জমি জায়গা নিয়ে, সম্পত্তি নিয়ে, গাছ নিয়ে, পুকুর নিয়ে, বাগান নিয়ে, রাস্তার ধারে জমি নিয়ে, আরো অন্যান্য চাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে নিজের ভাইকে, নিজের ভাইরা ভাইকে, নিজের আত্মীয় স্বজনকে নানা রকম কলে কৌশলে একটু মামলা মোকদ্দমা ফাসাদে জড়িয়ে দেবো আর নিজে জিতে যাব, এইটা বড় আনন্দের নাকি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কোনদিন পার পাবেন না। আল্লাহ বলছেন তিনটি নিতে আদেশ, একটা ভালো আচরণ, ন্যায় আচরণ, ইতাইদিল কুরবা, আর নিরন্তর ভাবে নিজের আত্মীয় স্বজনকে, ঘনিষ্ঠ যারা পরিজন, নিগুড় আত্মীয়, দিতে থাকো। কি দেবে? সব দেবে। তোমার যা আছে তাই খরচ করবে তাদের জন্য। সম্পদ দেবে, তোমার বুদ্ধি দেবে, ভালো ইলম দেবে। এই যে আজ ভালো কথাগুলো শুনে গেলেন, ভালো সুন্দর ডাসা পেয়ারা দেখতে পাচ্ছেন, এক একটা পেয়ারা 2.5 কেজি ওজন, মানে 500 গ্রাম করে ওজন, বাড়ির বইয়ের জন্য নিয়ে যেতে ইচ্ছা হচ্ছে। আর এত ভালো কথাগুলো নিয়ে যেতে ইচ্ছা হচ্ছে না কেন? কেন বলেননি? আমরা বলিনি বহু মানুষ, কেন বাড়ি থেকে আলোচনা করিনি? ভালো একটা খাসির মাংস কোথাও দিয়েছে জাকির ভাইয়ের ওখানে, দেখে লোক বলছে, ভাই এইরকম খাসির মাংসটা একটু হাড় দেখে দাও তো ভাই, আমার বউ খেতে ভালোবাসে, সেটা নিয়ে যান, দেখি হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআন হাদিসের এই যে কথাগুলো শুনলেন, এই কথাগুলো যদি বাড়িতে আত্মীয় স্বজনের ছেলে মেয়েদের কাছে গিয়ে না বলি, তাহলে আপনি বেইনসাফি করা হচ্ছে না? সব জিনিস আত্মীয় স্বজনদের কাছে বিতরণ করে দেওয়া, ভালো গাছের ফল হোক, বাগানের মধু হোক, ক্ষেতের ফসল হোক, আর কোরআন সুন্নাহর সবচেয়ে বড় মধু, এই মধুও আমাকে নিরন্তর দিতে হবে। আত্মীয় স্বজনদের ব্যাপারে সর্বপ্রথম জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের মাঠে কঠোর ভাবে। দুনিয়াতে আমরা বহু জায়গাতে দান করি, বহু সাদকা করি, বহু রকমের বিভিন্ন জায়গাতে আমরা সহযোগিতা করি, আর আত্মীয় স্বজনদের সঙ্গে আমরা চিরকাল দুর্ব্যবহার করে থাকি। মুসলিম উম্মাহ আমাদেরকে সতর্ক দেবে। মানুষ কেন করে জানেন? আত্মীয় স্বজনদেরকে দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কড়াকড়ি কেন বলেছে? অন্য জায়গাতে বহু জায়গাতে বলেছেন, ওয়াতিজার কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাযজির তাবযীরা। হে মানব মুমিনরা, কখনোই তোমরা অপচয় অপব্যয় করো না, আর আত্মীয়দের হক পূর্ণভাবে মিটিয়ে দাও। মানুষ চিরকালই, সব মানুষই আমরা, সময় হয়ে গেল নাকি? মানুষ চিরকালই কিন্তু একে অন্যের প্রতি নির্ভরশীল, কেউ এককভাবে বেঁচে থাকতে পারবে না। এই নির্ভরশীলতাটা যদি আপনার প্রতি আমার হয়ে যায়, এটা বড় অসম্মানের। মানে আমার কোনো বিপদে যদি আপনার কাছে আমাকে এসে 10 টাকা চাইবে, এটা কষ্ট নয়? আপনার প্রয়োজনে আপনি যদি আমার কাছে চান, কেমন একটা লাগে। কিন্তু আপনার ভাই যদি আমার পকেটে 2000 টাকা গুঁজে দেয়, এটা আমার কিছু মনে হবে না? মনে হবে? কেউ লোকে যদি 5 দিন পরে কেউ বলে, তুলনা দেয়, বেশ করেছি নিয়েছি, আমার ভাই দিয়েছে, আমার বাপের নিয়েছি, আমার সন্তানের নিয়েছি, আমার নিকট আত্মীয়ের নিয়েছি, আমার আত্মীয় স্বজন আমাকে সহযোগিতা করেছে, এটাতে মানুষ কি হয়? সম্মানিত হয়, অপমানিত হয় না। অন্যের কাছে চাইতে মানুষ অপমানিত, অপদস্থ বোধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়নাতের মালিক, তিনি জানেন যে মানুষ কিসে আনন্দ পায়, কিসে ব্যথিত হয়। আত্মীয় স্বজনদেরকে দেন, গোপনে দেন, চুপি চুপি দেন। 3 লাখ টাকার মার্বেল বসিয়ে দিয়েছিল একটা লোক, বলে এসেছিলাম তাদের গায়ে, আর নিজের ভাইয়ের সঙ্গে, নিজের ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে একটা গাছের ডাল কাটা কেন্দ্র করে 30 বছর ধরে মামলা চালাচ্ছে বংশ পরম্পরায়। আর 3 লাখ টাকা মার্বেল কে দিতে বললে রে ভাই? ওর থেকে ভাইয়ের সঙ্গে সামান্য 5000 টাকার মামলা, সে টাকা মিটাতে পারলো না, আর মামলা করে গেল নিজের আত্মীয় স্বজনের সঙ্গে। কখনোই না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান গুণাবলীর একটা গুণ ছিল কি? তিনি তাসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ককে চিরকাল বজায় রেখেছেন। তাহলে 3টি আদেশ আমরা শুনলাম: ন্যায়নিষ্ঠ আচরণ, সদাচরণ, আর আত্মীয় স্বজনদের সঙ্গে সুব্যবহার। তাদেরকে নিরন্তর যতটুকু আমরা থাকবে আপনি তাদেরকে দিবেন। আর 3টে নিষেধ সংক্ষেপে বলে দিই। ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি, একই রকম কিন্তু খানিকটা পার্থক্য। ফাহশা মানে হচ্ছে অশ্লীলতা, যেগুলো পৃথিবীর সর্বযুগে, সর্বকালে, সব প্রান্তের মানুষ খারাপ মনে করে। উলঙ্গ থাকা, নগ্ন থাকা, বেহায়াপনা, নানা রকমের কদাচার, ভাষার অশালীনতা, বেপর্দা, বেহায়াই, যত রকমের অশ্লীলতা আছে সমাজে,
শুধু অশ্লীলতা আপনি করলেন না তা নয়, অশ্লীলতা থেকে অন্য মানুষকেও বাঁচাতে হবে। আমার কারণে কোথাও অশ্লীলতা সৃষ্টি হচ্ছে কিনা দেখতে হবে। আমি একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান করলাম, সেখানে ছেলে মেয়ে আলাদা করে বসার জায়গা নেই, ছেলে এলো মেয়ে এলো, ও পাড়াতে গেলে ও পাড়াতে গেলো, এসে পোস্টি নষ্টি করলো, বেপর্দা করলো, একসঙ্গে ছবি তুললো। আপনি তো ফাহেশ, আপনি তো অশ্লীলতার জন্ম দিলেন। আপনি একটা ঘর করলেন, হুগলি জেলা একটা লোককে ছিল, আমি তাকে বলে যাবেন ভাই আমাদেরকে 1 কাঠা জায়গা দিয়ে জমিদার একটা অফিস করবো। রাস্তার ধারে বড় বিল্ডিং করলো, নিয়ে হোটেলওয়ালাদেরকে ভাড়া দিল, সেখানে বার হলো, সেখানে ড্যান্স হচ্ছে, আরো কত কি হচ্ছে, বিউটি পার্লার হচ্ছে, পেডিকিওর আর ম্যানিকিওর করছে, চোখের ভুরুর চুল চাচ্ছে, দিন রাত অশ্লীলতা হচ্ছে। আমি তো কিছু জানি না ভাই, ভাড়া দিয়েছি। কে আমাদের মাঠে ওই কথা গিয়ে বললে চামড়া তুলে দেবে না তো? তার কাছে গায়ে গিয়ে বলে এসছে, আবার বলবো কদিন পর ইনশাল্লাহ, বলেছি যে চামড়াটা তুলে দেবে তোমার। তুমি হোটেল ভাড়া দিয়েছো লাখ লাখ টাকা, অশ্লীলতা হচ্ছে। আল্লাহ নিষেধ করছেন বিল ফাহশা, সমস্ত রকম অশ্লীলতার তুমি সম্পর্ক চ্যুত থাকবে। আমি অশ্লীলতার জন্ম দিচ্ছি। আমার তৈরি করা কোনো সভা হোক, সমিতি হোক, ঘর হোক, বাড়ি হোক, কোন সিস্টেম হোক, যেখানে অশ্লীলতার জন্ম নাই, আমি সেটাকে বরবাদ করতে হবে, সেটাকে নষ্ট করতে হবে, সেটাকে আমাকে তছনছ করতে না, এটা তো আমি রাজি নই। আমরা ঘুরিয়ে জন্ম দিচ্ছি, আমাদের অজান্তে, আমাদের জ্ঞাতে অজ্ঞাতে এইভাবে আমরা অশ্লীলতাকে আমরা সাপোর্ট করছি, আর কখনো কখনো নীরব থাকছি। আর মেয়ের হাতে, সমস্ত বয়সের মেয়ের হাতে, ছেলের হাতে মোবাইল তুলে দিলাম। মোবাইল এসে কি দেখছে না দেখছে, রাত 2টো পর্যন্ত ছাদের উপর বসে বসে আমি বলছি আমি কি জানি না, বড় হয়েছে ছেলে মেয়ে, হাতে মোবাইল দিয়েছি, কি করছে না করছে ভাই আমি কি করবো, ওসব বললে হবে? এসব বলে কোনো লাভ নেই। যত রকমের অশ্লীলতা এবং অশ্লীলতার পথ পদ্ধতি, সমস্ত কিছু অবরোধের জন্য নিরন্তর প্রচেষ্টা করা। এবং মুনকার, অশ্লীলতা ব্যাপারটা মানুষ সবাই বুঝতে পারে, মুনকারটা সবাই বুঝতে পারে না। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে কাজগুলো নিষেধ। একটা ঘরে একটা ছোট ছেলে, বাচ্চা ছেলে ঢুকতো, তারপর ছেলেটা বড় হলো, তখনও ঢুকছে, আবার জোয়ান হয়ে গেল, না বলে ও তো আমার ছেলের মতো, ওসব ফালতু কথা বলে লাভ নেই, ছেলের মতো আবার কি কথা, মতো বলে কি কথা, এটা বুঝতে পারবে না মানুষ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন কোন বয়সে, কোন পরিস্থিতিতে, কোনটা হালাল, কোনটা হারাম, কার ঢোকা যাবে, কার বাড়িতে কে ঢুকবে, কিভাবে ঢুকবে, কি বলে ঢুকবে, সমস্ত সিস্টেম ইসলামে আমাদেরকে তন্ন তন্ন করে শিখিয়ে দিয়েছে। রুজি রোজগারের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কোনটা হালাল, কোনটা হারাম। বলছি ভাই, ওনাকে আমি কিছু টাকা দিয়েছিলাম, উনি খুশি হয়ে কিছু দিয়েছেন, খুশি হয়ে দিলে জায়েজ হয়ে যাবে? এটা কে বললো আপনাকে? খুশি হয়ে কোনো মহিলা যদি আপনাকে তার সৌন্দর্যটাকে বিলি করে দেয়, জায়েজ হয়ে যাবে? খুশি হয়ে আপনাকে বললো আরো কিছু দিয়ে দেবো, আপনার জায়েজ হয়ে যাবে? কোনটা জায়েজ কোনটা না যায় আপনি বুঝতে পারবেন না। সেই জন্য আল্লাহ মুনকার করেছেন, নিষিদ্ধ কাজ এগুলো ঠিক করে দিয়েছেন। এই ধরনের ব্যবসা, এই ধরনের আচরণ, এই ধরনের আখলাক, এই ধরনের লেনদেন, এই ধরনের কেনাবেচা হারাম, বাস। আর যদি মাঝখানে কিছু থাকে বাইনামা মুস্তাবাহ, বুঝতে পারছেন না এটা হালাল হারাম, ছেড়ে দেন পা নিয়ে ভালো যেটুকু আছে সেইটুকু আঁকড়ে। তাহলে 3টে জিনিস নিষেধ করলে, এক ফাহশা, প্রকাশ্য অশ্লীলতা, একটা মুনকার নিষিদ্ধ কাজ, ওয়াল বাগি, বিদ্রোহ, মানছি না, মানবো না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, চলছে না, চলবে না। এটা নাস্তিকদের স্লোগান, মুমিনদের নয়। মুমিনদের হচ্ছে কোরআন এবং সুন্নাহ শুনবো, সাম ওয়া তাআত, মানছি, মানবো, গ্রহণ করেছি, করব, সারা জীবন মানবো, কোরআনের কথা মানবো, সুন্নাহ মানবো, বাস। এবং কোনো কিছু চলমান কোনো জিনিসের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ, বিদ্রোহ, স্লোগান দেওয়া, হটকারী করা, বিদ্রোহ করা, আল্লাহ দ্রোহিতা, সুন্নাত দ্রোহিতা, এটা আমরা যেন না। 3টে আদেশ এবং 3টে নিষেধ সংক্ষিপ্ত ভাবে আমরা শুনলাম। 3টে আদেশ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ: ন্যায়নিষ্ঠ আচরণ, সদাচরণ, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার। 3টে নিষেধ, যত রকমের অশ্লীলতা এবং অশ্লীলতার পথ পদ্ধতি, এবং যত রকমের নিষিদ্ধ কাজ, আর বিদ্রোহমূলক, উস্কানিমূলক, ফিতনা তৈরি করামূলক, নানা রকমের মানে গুজব কেন্দ্রিক, নানা রকমের দুর্ঘটনামূলক, এই সমস্ত কাজ থেকে আমরা বেঁচে থাকবো। কিসের জন্য বাঁচবো? আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, যাতে করে কিয়ামতের দিন কোনো সাহায্য থাকবে না। কিন্তু যারা মুমিন তাদেরকে আল্লাহ সাহায্য করবেন, কিন্তু যারা মুমিন আল্লাহ তাদেরকে দয়া দিয়ে বাঁচাবেন, যারা মুত্তাকি আল্লাহ তাদেরকে আরশে ছায়া দিয়ে তাদেরকে শামিয়ানার মতো ছেয়ে রাখবেন। এই আশাতেই, এই ভালোবাসাতেই সংগঠন, জমিয়ত, আহলে হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী, মানহাজুস সালাফ, এইসব, আর অন্য কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যে কজন মানুষ আজকে রইলাম, আমরা যেন যাবার সময় আমাদের বাড়িতে পর্যন্ত পৌঁছতে আমাদের যেটুকু আমরা শুনলাম সেগুলোকে আমরা নিয়ে যেতে পারি, অন্য মানুষের কাছে ছড়াতে পারি, নিজেদের জীবন ভর সেগুলোকে আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। যারা নানাভাবে বিরোধিতা করে যাচ্ছেন, অসহযোগিতা করে যাচ্ছেন, নিরুৎসাহিত করছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দিন, আরো বেশি বেশি করে কোরআন এবং সুন্নাহ তাদেরকে শোনার, আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা এখন শেখ আইনুল হাবিবুল হাফেজাহুল্লাহ কাছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলাম। শেষে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমরা যেন শেখের এই বক্তব্যের প্রতি আমল করতে পারি এবং আমরা যেন সর্ব অবস্থায় এই সমস্ত দ্বীনি কাজে, দাওয়াতি কাজে যেন জড়িত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আজকের প্রোগ্রাম আমরা এখানেই সমাপ্ত করলাম। প্রোগ্রামের শেষে দোয়া, মজলিসের শেষে দোয়া আমরা সকলেই পাঠ করব। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন আজান হবে এবং তারপরে জামাত শুরু হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে। আপনারা যদি কেউ ওযু না করে থাকেন ওযু করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।